গত পর্বে আমরা ব্র্যান্ড পর্যন্ত করেছিলাম, আজকে বাকিগুলো করি। তাই আমাদের এখানে শুধু লেখা আছে, আমরা ব্র্যান্ড পর্যন্ত করছিলাম, আজকে আমাদের প্রোডাক্ট রিভিউ, প্রোডাক্ট ডিটেলস এইগুলো করতে হবে। তো আমরা আপাতত শুরু করি, প্রোডাক্ট থেকে শুরু করি। আর এখানে তো আমাদের ডায়াগ্রাম আছে, কি কি লাগবে, টাইটেল, শর্ট ডিসক্রিপশন, এই তো। তো এই বিষয়গুলো আমরা দেখি, যে পরবর্তীতে যেগুলো লাগবে সেগুলো নিয়ে আমরা কাজ করি। চলেন আমরা মোটামুটি শুরু করি। প্রোডাক্টস টেবিল, পিএইচপি, আর্টিসান, মেক, মাইগ্রেশন। আচ্ছা, মাইগ্রেশন চালালে এখানে নাম চেঞ্জ করলে তো আচ্ছা সম্ভবত এই ক্রিয়েট প্রোডাক্টস প্রোডাক্টস আমাদের প্রোডাক্টস টেবিলটি তৈরি হয়ে গেছে। এখন এর ভিতরে আমাদের প্রয়োজনীয় ডাটা আমরা ইনপুট করব। নেম হবে না, এটা প্রথমটা টাইটেল দেওয়া আছে, প্রোডাক্টের টাইটেল। প্রোডাক্টের একটা শর্ট ডিসক্রিপশন আমরা দিয়ে দেব, তারপর প্রাইস, এটা আমরা এসওআরটি, আমরা ডিএস দিয়ে রাখি, শর্ট ডিসক্রিপশন দিয়ে রাখি। এরপর প্রোডাক্টের একটা প্রাইস আমরা দিব, এরপর একটা ডিসকাউন্ট লাগবে, টেবিল স্ট্রিং, একটা ডিসকাউন্ট থাকবে, একটা ইমেজ থাকবে, তারপর এর স্টক দিতে হবে, string স্ট্রিং, স্টকে কি পরিমাণ মালামাল আছে ওর তো একটা রিপোর্ট আমার লাগবে, স্টক দিব। এরপর স্টার অথবা রেটিং ও দিতে পারে, আমরা স্টার কি দিই, স্টার দিই। টেবিল স্ট্রিং st স্টার, এখানে স্টার আছে কিনা দেখি, স্টার। তারপর আমাদেরকে তো রিমার্ক দিতে হবে, রিমার্কটা আমাদের হবে এনাম হিসাবে, এনাম অর্থাৎ অনেকগুলা থাকবে, ড্রপ ডাউন লিস্ট থাকবে, যেগুলো সিলেক্ট করে আর কি। টেবিল এনাম, এনামের হবে কি হবে, রিমার্ক, রিমার্ক। এখানে রিমার্ক কি কি থাকবে, রিমার্ক থাকবে যেমন পপুলার, পিওপিইউ, পপুলার, নিউ থাকবে, তারপর থাকবে টপ থাকবে, স্পেশাল থাকবে, ট্রেন্ডিং থাকবে, স্পেশাল থাকবে, যেগুলো ট্রেন্ডিং প্রোডাক্ট সেগুলো থাকবে, ট্রেন্ড, TREND ট্রেন্ডিং থাকবে। তারপর আমরা রেগুলার দিয়ে দিই, রেগুলার একটা প্রোডাক্ট থাকবে, রেগুলার।
জিএম রেগুলার থাকবে, কিন্তু এর একটা ডিফল্ট থাকবে, আমি এটা ডিফল্ট দিতে হবে, আমি পপুলারটাই ডিফল্ট হিসেবে দিয়ে দিই। ডিফল্ট পিওপিইউ পপুলারটা ডিফল্ট হিসেবে দিবি। এখানে কি একটা সমস্যা হয়েছে? এটা এটা তো দরকার নাই। আমরা দেখি মাইগ্রেট চালাই, দেখি এটা ঝামেলা হয়তো হইছে। চলেন তোমরা ওটা ওপেন করি। প্রোডাক্ট টেবিলের পর কি টেবিল আছে? আচ্ছা, এটা আঁকামাটা করছি, আমাদের তো রিলেশনশিপ দেওয়া হয়নি। এই প্রোডাক্ট টেবিলটাকে ডিলিট করতে হবে, অথবা রোল ব্যাক করতে পারি। রোল ব্যাক, তাহলে এখন কিন্তু এই এটা টেবিলটা নাই, টেবিলটা নাই, আমরা যেগুলো বাদ আছে সেগুলো দিয়ে দিই, তারপর করি। ক্যাটাগরি আইডি ব্র্যান্ড আইডির সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে। ক্যাটাগরি আইডি এর সঙ্গে আমি এখানে দিয়ে দিই ট্রেভেল নাম সাইন ব্র্যান্ড আইডি। অবশ্যই আমার ব্র্যান্ড আইডির সাথে রিলেশনশিপ দিতে হবে। ফরেন, এটা কপি করে দিই। ব্র্যান্ড আইডি রেফারেন্স, এটা রেফারেন্স হবে আইডি, আর এটার রিলেশনশিপ হবে ব্র্যান্ড, BRANDS ব্র্যান্ডস, এবং বাকিগুলোকে কপি করে দিই। মোটামুটি আমাদের রিলেশনশিপ শেষ, এবং পূর্বে যে টেবিলগুলো যা আছে এগুলো কপি করে দিয়ে দিই। এখন আমরা দেখি প্রোডাক্ট টেবিল স্ট্রাকচার, এখানে রিলেশনশিপ ঠিক মতোই হয়েছে। এখন আমাদের প্রোডাক্ট রিভিউ যে টেবিলটা আছে সেটা করতে হবে। তো চলেন প্রোডাক্ট রিভিউ এবং কাশের প্রোডাক্ট রিভিউ আছে ডিসক্রিপশন রেটিং, এবং এর অবশ্যই একটা রিলেশনশিপ আমাদের বিল্ড আপ করতে হবে।
ইনভয়েস, প্রোডাক্ট রিভিউ, এই যে প্রোডাক্ট রিভিউ, ডেসক্রিপশন, রেটিং, এবং এটা কাস্টমারের সাথে এবং প্রোডাক্টের সাথে রিলেশনশিপ হবে। ক্রিয়েট প্রোডাক্ট, REVI EWS রিভিউস। প্রোডাক্ট রিভিউটা আমরা নিয়ে নেই। এখানে ডেসক্রিপশন এবং রেটিংটা আমার লাগবে। আমি টেবিল ডেসক্রিপশন, এর সঙ্গে আমার লাগবে রেটিং। রেটিং এবং এর অবশ্যই আমাদের রিলেশনশিপ দিতে হবে। টেবিল আনসাইন বিগ ইন্টিজার, সেটা হোক প্রোডাক্ট আইডি, আর এটা হবে ক্যাটাগরি আইডি, কাস্টমার আইডি, কাস্টমার আইডি। একটু স্পেস দিয়ে দিই। কাস্টমার আমরা এখন করি নাই, এটা মাইগ্রেট দিই। এটা মাইগ্রেট হয়ে গেছে। প্রোডাক্ট ডিটেলস আমরা পেজটা করে ফেলি। DETAI details, DETAILS, product details, DETAILS, বাংলাদেশ ঝামেলা সব এভাবে করি, সমস্যা নেই। প্রোডাক্ট ডিটেলস এর মধ্যে 1 2 3 4টে ইমেজ থাকবে। কালার সাইজ 8, টেবিল স্ট্রিং image 1, image 2, image 4। যদি ম্যানুয়ালি সব লিখতে হতাম তাহলে অনেক সময় লাগতো। আমি কোডিয়ামের হেল্প নিলাম। টেবিল স্ট্রিং, এর ডেসক্রিপশন থাকবে, টেবিল স্ট্রিং, কালার থাকবে, এটা আমি কালার, আর থাকবে একটা সাইজ থাকবে। এখন অবশ্যই প্রোডাক্ট আইডির সাথে এই প্রোডাক্ট আইডি কিন্তু অবশ্যই ইউনিক হইতে হবে। এবং টাইম স্ট্যাম্পটা আমি এখানে দিয়ে দিই এবং এটার মাইগ্রেট চালাই দিই। আপনি সবগুলো টেবিল একসঙ্গে করে মাইগ্রেশন চালাতে পারেন, তাতে সমস্যা নাই। তাতে অনেক যদি আপনার অনেক সমস্যা পড়ে তখন সমাধান করতে গেলে ঝামেলা কম লাগে। আমি এই জন্য একটা একটা করেই মাইগ্রেশন চালাই দিচ্ছি। এরপর আমাদের কিছু প্রোডাক্ট সিলাইডার আছে। এইভাবে প্রোডাক্ট সিলাইডার, SLIDERS, প্রোডাক্ট সিলাইডার একটা টেবিল তৈরি করি।
এই টেবিলের মধ্যে কি কি থাকবে? টাইটেল, শর্ট ডেসক্রিপশন, প্রাইস, ইমেজ, এই তো। টেবিল, টাইটেল থাকবে, একটা শর্ট ডেসক্রিপশন থাকবে, একটা প্রাইস থাকবে, ডিসকাউন্ট আমার দরকার নাই, ইমেজ থাকবে, স্টক দরকার নাই। টাইটেল, শর্ট ডেসক্রিপশন, প্রাইস, ইমেজ, এটার কপি আমি করছিলাম, রেখে দিই, প্রতিবার একই সিস্টেম। এবং এটা আনসাইন বিগ ইন্টিজার করে আমরা রিলেশনশিপ করব প্রোডাক্ট আইডির সাথে। টেবিল, প্রোডাক্ট আইডি এবং এটা প্রোডাক্টস টেবিলের সঙ্গে একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়ে গেল। তা আমি এটা একটা করে করে মাইগ্রেশন চালা দিই, কোনো এরর নাই। প্রোডাক্ট উইশেস টেবিল আছে, কিন্তু প্রোডাক্ট উইশেস, এই যে প্রোডাক্ট রিভিউ, পলিসিস, প্রোডাক্ট উইশেস, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট একটা আইডি এবং ইউজারদের সাথে একটা রিলেশনশিপ হবে। প্রোডাক্ট উইশেস, উইশেস, প্রোডাক্ট উইশেসের উইশেসের মধ্যে কি কি আমার কি কি রাখছি মূলত? ওই ইমেজটা যখন দেখলাম, প্রোডাক্ট রিভিউ আমরা করছি, স্লাইডার করছি, আমরা একটু দেখে নিই। প্রোডাক্ট উইশেসের ভিতরে সরাসরি এটা লিঙ্ক আপ হয়েছে কার সঙ্গে? প্রোডাক্ট আইডি, ইউজার আইডি। প্রোডাক্ট আইডি এবং ইউজার আইডির সঙ্গে রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে। প্রোডাক্ট আইডি কাস্টমার না, এবং এটা ইউজার আইডির সঙ্গে রিলেশনশিপ হয়ে যাবে। নিচে আসে এটা আমরা ঠিক এই স্টাইলে হবে। তো চলেন আমরা এটা রানিং মোটামুটি হয়েছে। তো প্রোডাক্ট উইশেস টেবিলটা কিন্তু আমরা করে ফেলছি। এরপর প্রোডাক্ট কাট, অর্থাৎ প্রোডাক্ট যখন একটু কাট করে তখন কি কি থাকবে? প্রোডাক্ট রিভিউ, প্রোডাক্ট উইশেস, এই যে প্রোডাক্ট কাট, ইউজার আইডি এবং প্রোডাক্ট আইডি দুটি রিলেশনশিপ হবে, কালার, সাইজ, কোয়ান্টিটি, প্রাইস, এগুলো থাকবে। চলেন আমরা করি। আরটিএস কাটস, ইউজার আইডি থাকবে, ইউজার আইডি প্রোডাক্ট আইডির সাথে রিলেশনশিপ হবে। আর যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এখানে দিয়ে দিই।
এবং আর বাকিগুলো কি থাকবে সেইগুলো আমরা দিয়ে দিই। টেবিল স্ট্রিং কালার সাইজ কোয়ান্টিটি আমরা কিউটিওয়াইডি প্রাইস। আর আমার তেমন দরকার নাই, আমি এটা মাইগ্রেশন দিয়ে দিই। এটা মাইগ্রেশন শেষ। এসএসএল কমার্সের যে বিষয়ে আমরা আপাতত এসএসএল কমার্সটাও ইনক্লুড করি। আচ্ছা, আজ এটা 21 মিনিট হয়ে গেছে আপাতত। আর বাকি যেগুলো আছে ওগুলো আগামী পর্বে আমরা করে ফেলবো আর কি। এসএসএল কমার্সটাও আর যে 2-3টা আছে, আচ্ছা ঠিক আছে, সামনে পর্বে দেখা যাবে। আমরা এই পর্বে আমরা এটা যতটা সম্ভব করে ফেলে দিই। তো আমরা এসএসএল কমার্সের অ্যাকাউন্টটা করি। এসএসএল কমার্স একসাথে হবে এটা আসলে। অ্যাকাউন্ট টেবিল আমি এটা ভিডিও পজ করে আগে ইনপুট দিই, পরে দেখাই দেবো। এসএসএল কমার্সটা আমার যে স্টার আইডি, স্টার পাসওয়ার্ড, কারেন্সি, সাকসেস ইউআরএল, ফেল ইউআরএল, ক্যান্সেল ইউআরএল, ইপিএন এবং ইউনিট ইউআরএল, এই জিনিসগুলো দিয়ে আমরা মাইগ্রেশন করছি। তা পরবর্তীতে এটা আছে, আমরা ইনভয়েসটা করি। ইনভয়েস এবং এই ভিডিওতে শেষ করে দিই। না, ইনভয়েসটা একটু বড় হবে, ইনভয়েস আমাদের থাক।